আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই সকল টোকাই সমন্বয়ক এনসিপির নেতারা আরো অনেক আগেই যে গণদোলাই খাবে, আমরা অনেক ইউটিউবার অনেক আগে থেকে বলে আসছি এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা গণদোলাই খেয়েছে। কিছুদিন আগেও গোপালগঞ্জে তারা গণদোলাই খেয়ে হয়তো মারা যেত। সেখানে আর্মি, র্যাব, বিজিবি তাদেরকে প্রোটেকশন দিয়েছে এবং কক্সবাজারের পেকুয়ার মধ্যে তাদের মঞ্চ ভাঙা হয়েছে, গণদোলাইয়ের পরিস্থিতি তৈরি হয়েছে। সেদিনও কিন্তু যদি প্রশাসন তাদেরকে সেফ না দিত, সেদিনও কক্সবাজারের পেকুয়াতে এই সকল টোকাইগুলা গণদোলাই খেত। আজকে ময়মনসিংহের মধ্যে সমাবেশ শেষে এই সকল টোকাই সমন্বয়কদেরকে গণদোলাই দেওয়া হয়েছে। হাসনাত আব্দুল্লাহকে নিরাপদে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। হচ্ছে ভাগ হাসনাত ভাগ, এ হচ্ছে তাদের পরিস্থিতি। আর এই সকল টোকাইগুলা নাকি ৩০০ আসন পাবে, এরা নাকি বাংলাদেশকে নেতৃত্ব দিবে। প্রত্যেকটা জেলার মধ্যে তাদেরকে গণদোলাই দেওয়ার জন্য উদ্বুদ্ধ জনতা ক্ষেপে আছে। ইলেকশনের আগেই তারা যদি প্রত্যেক আসনে এমপি ঘোষণা করে দেয় আগে থেকে কারা প্রার্থী হবে, তাদের কি পরিমাণ ভয়াবহ পরিস্থিতি চিন্তা করছেন? সাধারণ জনগণের নির্বাচন আগে ওই সকল প্রার্থীগুলোকে গণদোলাই দিয়ে মেরে ফেলবে। এই মলম হাসনাত প্রত্যেক জায়গায় বক্তব্যের মধ্যে ফাঁকাফাঁকি করে। আরে কারে ভয় দেখান আমারে, কারে ভয় দেখান আমারে? এই কালা পাঠা সেদিন গোপালগঞ্জের সাধারণ উদ্বুদ্ধ জনতার ভয়ে এপিসির ভিতর করে পালিয়ে গিয়েছে। আর স্টেজে উঠলে কারে ভয় দেখেন, ফাপড়বাজি করে, খালি মাঠের মধ্যে লাড়ালাড়ি করে, মেরে ফেলবে, কাটি ফেলবে। ও পুলিশের হেডকোয়ার্টারের ভিতর ঢুকে, ডিসি অফিসের ভিতর ঢুকে, মানে তাকে ধরে রাখতে পারতেছে না। আগে আগে সাইডে যারা আসে তাদেরকে শিখাই দেয় যে আমি পাগলামি করবো, আমাকে যেতে দিবি না, মানে আমি সাহস দেখাবো, মানে জনগণকে বুঝাবো আমি বাঘ। আরে বেটা, তোরা বাঘও না, তোরা বিড়ালও না, তোরা শুধু টিকটিকি। কথা বুঝছস? মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিরা দাঁড়িয়ে যদি শুধু প্রস্তাবও করে দেয়, তোদের এসব টিকটিকি ভেসে যাবে। ইলেকশন তো পরের হিসাব। এখন কিভাবে ভাগবি বাংলাদেশ থেকে সে চিন্তা কর। টোকাই হাসনাত, মলম হাসনাত, এ সার্ভিস আলম, এ পেটলা নাহিদ, এ ডারবি নাসির, তারপরে ব্যাং আসিফ মাহমুদ, বোতল মাহফুজ, এরা কোন পর্যায়ের নেতা? এরা কিসের নেতা? এরা কিসের নেতৃত্ব দিবে? এরা তো একটা জেলাতে, একটা উপজেলাতে যেতে পারতেছে না, সেখানে গণদোলাই দেয়, স্টেজ ভেঙে ফেলে। তাদেরকে আবার দেখি আর্মিরা কাঁধের উপরও বসায়, সম্মান দেয়। যেখানে সাধারণ জনগণ তাদেরকে 2 টাকার দাম দেয় না, জনসমর্থন না, তাদেরকে আর্মি সম্মান দেওয়ার মানেটা কি? তাই তোমাদের রাজনীতির যে কবর রচনা হয়ে যাবে, আমি 2 দিন আগেও বলেছি, অলরেডি কবর রচনা হয়ে গিয়েছে। যে জেলায় যাবে সেই জেলায় গণদোলাই খাবা। তাই কিভাবে কোন দিক দিয়ে ভাগবা, কোন দিক দিয়ে পালাবা সেই চিন্তা করো। আগামী ইলেকশন 300 প্রার্থী দিবা না 400 প্রার্থী দিবে, ওই এক চিন্তা বাদ দিয়ে। মেম্বার হওয়ারও তো যোগ্যতা নাই, সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে। থাকারও যোগ্যতা নাই তোমাদের। জনগণ শুধু কেলানির উপর রাখবে তোমাদের এই সকল টাইটেল আলা নেতাদেরকে। ধন্যবাদ সকল।